ও ভাই জল চলে নালিয়ে, কলম চলে কালিয়ে, গোপন কথা চলে মোবাইলে রে, কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে। তো ওই মা সরস্বতীকেও স্মরণ করছি আর ভগবানকে বলি, আমার যেটা ভিতরের অনুরাগ আছে সেইটাকে আজ সুযোগটা আমারও হয়ে গেল। আজ রে হাই রে সখী, বৃন্দাবনে নাই রস রাজ রে ও রে সখী। ওরা তো জানে নাই যে রাস্তা থেকে এসেছে, কমিটি তো জানে নাই, বাইয়ের সঙ্গে এসেছে। নমস্কার দর্শক বন্ধু, আমি ঘনশ্যাম মাহাতো আর আপনারা দেখছেন রূপসী পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে বা ব্যক্তিকে দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা কোথায় এবং কোন জায়গায় এসে উপস্থিত হয়েছি। মানে আজকে এমন একটা জায়গায় এসেছি, কি বলবো, যেটাকে মানে সাগর বলা চলে। কিসের না সেটা আপনারা অবশ্য ভিডিওটা দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন। কিন্তু একটা কথা আমি বলছি যে আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওতে যে বিষয়টা থাকবে সেটা কি বলবো, মানে পুরাটাই খাসির মাংসই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। মানে এমন একটা জায়গায় পৌঁছেছি। তো বেশি কিছু কথা না বলে সরাসরি চলে যাব আমরা সেই ব্যক্তির কাছে। মানে কি বলি ওটা, কথা না বললে বোঝা যাবে না। তো সুধন বাবু নমস্কার। নমস্কার। এখন কেমন আছেন বলুন? এখন চলে গেছে, বয়স হইলো তো। হ্যাঁ, বয়স তো হচ্ছেই। হ্যাঁ, তো কাজেই ওই বয়সের তো কিছু ইয়া আছে, আচ্ছা আচ্ছা তারতম্য আছে। তো কাজেই ওইটার মধ্যে বয়স হলো, আমি এই গান ঝুমুরের মাধ্যমে বা গান ঝুমুরকে ভালোবাসি, আচ্ছা। আগ্রহ আছে আমার। আপনি কিভাবে আলেন ঝুমুর জগতে? আমাদের ঝুমুর জগতে আসার কারণটা হচ্ছে, একটা ঝুমুর নাচের দল পার্টি ছিল আমাদের। আচ্ছা সেটার ইয়া হচ্ছে চেপা মাহাতো বলে আমাদের একজন ওস্তাদ ছিল। আচ্ছা গ্রামেরই। আচ্ছা ওর নিজস্ব জন্মস্থান হচ্ছে বাইলাই, আচ্ছা তবে এখানে মামা বাড়ি ছিল। হ্যাঁ, এখানে এসে নিয়েও গান বাজনার সমস্ত ইয়াটাকে ওই ইয়া করেছে, উদ্যোক্তা করেছে, আচ্ছা। মানে শুরু করেছে আর শুরু কি। করেছে। তো শুরু করার পরে যখন ওনারা শুরু করেছে তখন আমি ছোট ছিলাম। তারপরে যখন ওই গান বাজনা শোনার পরেই মনের মধ্যে আমার আগ্রহ, তখন দু একটা ঝুমুর আমি নিজে আর কি শুনে নিয়ে গরু চড়াতে গাইতে শুরু করেছি। তখন লোকে বলে দিল যে শুধু অনেক ঝুমুর ভালোই গায়ে, দেখি গরু চড়াতে গলাটা ভালোই আছে। আচ্ছা তখন আমাকে আর কি ইয়া করলো, বলছে তাহলে ওকে আমাদের দলে ইয়া করতে হবে। তখন একটা ঝুমুর গাহা করাইলো। আচ্ছা তখন ঝুমুর গাইতে গাইতে মাদলে বাজার শিক্ষা হলো। হুম মাদল বাজার সঙ্গে যখন গাইতে হলো, তখন সেইটা আর কি আগ্রহ হয়ে গেল লাখিনীদেরও, আচ্ছা আচ্ছা। যে সুধন মাহাতো ভালো ঝুমুর মানে গাইছে। আপনি ঝুমুর নাচ থেকে নাচনি নাচে ওস্তাদে এসেছেন নাকি? হ্যাঁ, যে নাচনি নাচাইছি তো, হ্যাঁ হ্যাঁ, তাদের নিয়ে হ্যাঁ। যে কতগুলা নাচনির সঙ্গে নাচ করেছি, মানে ওইটা নিয়েও আপনার ঝুমুর আছে নাকি? ওইটা নিয়েও ঝুমুর আছে। আচ্ছা আচ্ছা। মানে তাহলে আর বলতে হবে না, ঝুমুরটা শুনলেই বোঝা যাবে যে আমি কোন কোন বায়ের সাথে কাজ করেছি নাকি? করেছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সেটাই আপনি গানের মাধ্যমে তুলে ধরুন দর্শকদের কাছে। তবে শুনো দাদা, বলে দিছি কোন কোন নাচনির সঙ্গে নাচ করেছি হে, তাদের একে একে নাম বলে যাই হে, ও তাদের একে একে নাম বলে যাই হে। তবে উলু গজায় ছিল রথি, তার সঙ্গে প্রথম উৎপত্তি। ও ভাই, উলু গজায় ছিল রথি, দেখতে যেমন হেলোজিনি বাতি, তারপর শান্তি দেবী ছিল বালাই হে। ও ভাই, শান্তি দেবী ছিল বালাই হে, প্রোগ্রাম করেছি মাদলায়। ও ভাই, গ্রামে গঞ্জে পুরুলিয়া জেলায় হে, প্রোগ্রাম করেছি মাদলায়। তারপর পিঁপড়া ডাইরে মাধুরী, ও ভাই পিঁপড়া ডাইরে মাধুরী, রাঙন ডাইরে মুসুরি, চন্দ্রাবতী ছিল পালন যাই হে, ওই চন্দ্রাবতী ছিল পালন যাই হে।
আর মাঝি হিড়াই হইল গীতা চিতরপুরে পবিতা। ও ভাই মাঝি হিড়াই হইল গীতা আর চিতরপুরে পবিতা। ও যে বাঘুডির কাজলাই বিজলাই হে, ডাকাইল বাঘুডির কাজলা বিজলাই হে। প্রোগ্রাম করেছি মা দোলায়, ও ভাই গ্রামে গঞ্জে পুরুলিয়া জেলায় হে। প্রোগ্রাম করেছি মা দোলায়। তারপর মাঠারিতে পার্বতী আর খিজুরে ডাঙায় সরস্বতী। মালাবতী রাজি খোলস নাই হে, ওই মালাবতী রাজি খোলস নাই হে। ওই যে পস্তু দেবী ডুমারি জ্যোৎস্না দেবী হইল কেন্দ্রী। ও ভাই পস্তু দেবী ডুমারি জ্যোৎস্না দেবী হইল কেন্দ্রী। ওই যে পদ্মাবতী গলা মারাই হে। প্রোগ্রাম করেছি মা দোলায়, ও ভাই গ্রামে গঞ্জে পুরুলিয়া জেলায় হে। প্রোগ্রাম করেছি মা দোলায়। আর বালি দিতে সুশীলা, ও ভাই বালি দিতে সুশীলা। সটাতে হইল বিমলা, দুমদুমি ডাকাইল বালিকাই হে। ও ভাই দুমদুমি ডাকাইল বালিকাই হে। বন্ধু আমারে ছিল দুজন পুষ্পবলাই আর বুটন। ও বন্ধু আমারে ছিল দুজন পুষ্পবলাই আর বুটন। ডাকাইল ঘোষাডির গোলাপি বালাই হে। প্রোগ্রাম করেছি মা দোলায়, ও ভাই জানে চিনে মায়া ছেলাই হে। প্রোগ্রাম করেছি মা দোলায়। বাবু, আপনার বাই নৃত্যে এত আগ্রহ কি কারণে, যদি একটু দর্শকদেরকে বলেন তো। আমার আগ্রহটা, আমি যে ঝুমুর তৈরি করি আচ্ছা। বা করে চলছি, তো আমি ঝুমুরটা কোথায় প্রকাশ করব? আচ্ছা। আমার তো জায়গাটাই একটা। আচ্ছা, মানে একটা আসর চাই। আসরটাই একটা জায়গা, মানে ওই আসরটা এবং একটা লাচির দরকার। আচ্ছা। তার সাথে নাহলে তো আমার ঝুমুরটা প্রকাশ হচ্ছে না। হচ্ছে না, মানে আপনি যেটা রচনা রচনা করছি সেটা ওটা তো তো মানুষের কাছে তুলে তুলে ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। সেই রকম লাচনি বা সেই রকম আসর না হলে তো তোমার ঝুমুরটা কাজে লাগছে নাই। না। হ্যাঁ, তুলে ধরার মতন। হুম, তখন সেই জায়গায় তুলে ধরার জন্য হুম। আমি সেই নাচের আসরে চলে গেছিলি আর কি। কোথায়? আরসা। আরসা। আরসাই আমাদের ওইখানে হনুমান গলায় নাচ ছিল। আচ্ছা, গলা মারার বিভূতি মাহাতো ছিল, আচ্ছা, ওর বাড়িটা, আর মাঠারি পার্বতী। আচ্ছা, তো আমি ওখানে যাই কমিটির লোককে একে একে 2-3 জনকে বললি আচ্ছা। যে যাও বলবে, আমি একটা দুটো ঝুমুর বলবো। হুম, তো ওরা যাই ওকে বললো যে একজন রসিক আছে, ও বলছে যে 2 একটা ঝুমুর বলবো। তো বলছে না না না, অন্য রসিককে আমাদের আসরে চান্স দেওয়া হবে না। ওই মাঠারি পার্বতী বলছে। ও আর মালিক চায়। আচ্ছা, ওনার মালিকের কি না? ফাল্গুনী মাতা। ফাল্গুনী মাহাতো। ঠিক। তো আমার মনের মধ্যে একটা মানে এমন মানে ইয়া লাগছে, অনুরাগ জন্মেছে। নাচ না দেখে ঘোরাফেরা করছি, তো আমার ভিতরটায় শান্তি লাগছে না। আচ্ছা, মানে রসিক যদি হ্যাঁ, যদি রসিকতা না করতে পারে, মানে নাচ গানের মধ্যে প্রকাশ না করতে পারে, হ্যাঁ, তো আর মনের মধ্যে একটা অকবক লাগে। হ্যাঁ, তো সেই অকবক লাগছে, তো করবো কি, করার কিছু নেই। করার কিছু নাই। তো ওইভাবেই চলে আলি। তো পরে ওইখানেই শুনলি হুম, যে আর মানে এই কদিন পরেই গুগুয়ে নাচ আছে। আচ্ছা, তো আমি তখন চিন্তা করলি, বলি ঠিক আছে ওখানে যাওয়া যাক, যদি কোনো রকমের দ্বিতীয় পক্ষের ইয়াটাই চান্স পাই। চান্স পাই, মানে ওইখানে ওই মাঠারি পার্বতী আছে। আচ্ছা, পার্বতী আর আর ওর সঙ্গে আর কে আছে? আর একটা এই তানাসির বলাই পরামানিকের নাতির নাম ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আমি সেই বিকালে চলে গেলি, তো আমার ঘরের লোকে বলছি যে ওটা যে আমি নাচ দেখতেছি সেটা তো বলি নাই। আচ্ছা, বলি আমার এই ক্ষেত্রে বড় ধানের বীজ শর্ট হয়েছে, তো বলি যাই, যাই নিয়ে উপর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই আছে, হেঁট দাঁড়িয়ে, হুম, ওটা দেখে আসছি। এই বলে চলে গেছি। তো যে রাস্তাটায় ওরা আসবে সেই রাস্তাটার মধ্যে আমি সাইকেলে ঠেলাঠেলি করে ঘোরাঘুরি করছি। আচ্ছা, মানে যাতে আপনার সঙ্গে একটু কারো দেখা দেখি দেখা হয়। দেখি ওরা রাস্তার মধ্যে, তখন সেই ওরা আইলো, তখন আমার সাথে দেখা হলো, তো পরিচিত সবাই। হ্যাঁ,
বলছে "ওই ওস্তাদ কোথায়?" হুম। বলি "আমি আসিছি বড় ধানের বীজের সন্ধানে জাড়িকে।" তো লাচিনটা বলছে "এক বুদ্ধি করো, ভালো হইলো মেঘ করতে জলই হইলো, আচ্ছা। আজকে প্রোগ্রাম আছে গুগুয়ে, চলো তবে।" হুম। তখন আমি বলি "দেখো আমি তো আর ওইভাবে বলে আসি নাই, হ্যাঁ। আমি চাদর ফাদরও আনি নাই, ঠান্ডা মাঘ মাসের দিন ঠান্ডাকাল, ধান বীজ কিনতে গেছি। ধান বড় ধান। ধানই বড় ধানের বীজের জন্য এসেছি।" আচ্ছা, আচ্ছা। তো বলছে "হ্যাঁ তো ঠিক আছে, ঠান্ডা হলে কি হবে, চাদরই দরকার তো, হ্যাঁ। তোমাকে ৫-৬টা চাদর দিয়ে দেবো, আমরা যখন প্রোগ্রাম করতে সেই সময় তখন সব চাদর তোমাকে দিব, তাও যাবে না ঠান্ডা?" বলি "ঠিক আছে চলো তবে, রহস্যের বিষয়, হ্যাঁ, হাসি মজা করছে। হাসি মজা করছে।" ঠিক, বলি ঠিক। চলো তবে, চলে গেলি। তো যাওয়ার পরে পৌঁছার পরে চাটা দিল, তখন ওরা আলোচনা করছে যে এই গানটা আগে বলবি, এই গানটা বলার পরে এই ঝুমুরটা বলবি। তো আমি মনে মনে চিন্তা করছি যে আমি তো রাস্তা থেকে এসেছি, আমার চান্স সেখানে হইতেও পারে, নাইও পারে, নাও হতে পারে। হ্যাঁ, হুম। তবে তৈরি করে রাখি যদি কোনো রকম চান্স পাই। চান্স পাই। হ্যাঁ, মানে আপনি ভিতর রেডি হয়ে আছেন। হ্যাঁ রেডি মানে করছি, সুযোগ পালেই ওইটাকে প্রকাশ করব। প্রকাশ করব। ঠিক। তো সেই আমি খাওয়া দাওয়া করতে গেছি, তো অজিত মাহাতোর যে আইটেম করেছিল সেই আইটেমটা নিয়ে হুম। ওর সবকিছু দেখে নিয়ে আরেকটাকে ওইখানে রচনা করলি। আর সেই সময় কুইলগড়ার চলতেছিল তেলের কথাটা, তেল পোড়া। খেয়াল কুলগড়া আছে? তেল পোড়া। হ্যাঁ, ঠিক, চলো মারি ঠিক, যাবো ঠিক। কুইলগড়া, হ্যাঁ। কোথা ভালো নাকি ছেলেরা করা, আচ্ছা, আচ্ছা, এইটাকে আচ্ছা। এখনো রংটা খেয়াল আছে। হ্যাঁ। তো ওইটাকে তৈরি করে আর আসরে বসে গেছি। তো মাদুলিয়ার ডাক হয়েছে, তো ওখানে অজিত মাহাতোর যে সমস্ত নেতাবৃন্দ আছে হ্যাঁ, ওরা, সাঙ্গপাঙ্গ। হ্যাঁ সাঙ্গপাঙ্গ, ওরা হুম। সব বেঞ্চে চেয়ারে বসে আছে, আসরে সেইখানে ওই লাইনে ওরা বসে আছে। তো মাদুলির খোঁজ হয়েছে, তখন অজিত মাহাতো বলছে বাজারিকে আপনি জানবেন কি না, এই তোমার বাজারি মাহাতো ছিল, আচ্ছা। ওকে তো মারি দিল নয় পুরুলিয়া যায়। হুম। তো না, অতটা জানা নাই আমার। হ্যাঁ, তো ওকে বলছে বাজারি যা বলবি কি যে আগে সুদন উঠুক, হুম। ও উঠলে নতুন ঝুমুর একটা শোনাবে, আচ্ছা। ওদের জানা আছে, হ্যাঁ, মানে ওটা জানে। ওরা জানে যে ইয়ার এইটুকু গুণ আছে, হ্যাঁ। যে কোনো একটা নতুন শোনাবে, আমার এইখানে না হোক, যে আচ্ছা। কোনো একটা নতুন শোনাবে। হ্যাঁ। তখন আসেনি বলছে ইয়া ওস্তাদ আমি একটা কথা বলছি, আমাদের অজিত দাই বললো কি এই সুজনদাকে আগে মাদল নিয়ে ওঠার জন্য। আচ্ছা। ওরা তো জানে নাই যে ইয়া রাস্তা থেকে এসেছে, হ্যাঁ। হ্যাঁ, কমিটি। কমিটি তো জানে নাই, ভাবছে ওই বাইয়ের সঙ্গে বাইরের এসেছে। সঙ্গে এসেছে। ঠিক, ঠিক। এখন অজিত মাহাতোর কথাটা কাটতে না পারার জন্য বাধ্যতা আর কোনো বলতে পারলো না যে হ্যাঁ। যে নাচ করাছে ওর কথা কি করে কাটবে, যে না উঠতে দিব না, হ্যাঁ। আমরা উঠবো, এরকম প্রতিবাদ কিছু হইলো না। হইলো নাই। তখন মানে এরা আপনার সুযোগটা হয়ে গেল। সুযোগটা হয়ে গেল, তখন আমি বলি তাহলে ঠিক আছে উঠি। তো উঠে নিয়ে আর, তো বলি উঠে নিয়ে ওই ঝুমুরটা তো বলাটা ঠিক হলো না, হ্যাঁ। যার জন্য ওই রাধিকার বিরহটা ইয়া আগে করলি, ধরলেন। আগে ধরলি। আচ্ছা, আচ্ছা। তো বন্ধনার মতন ওটা হইলো হ্যাঁ। যে কয়ে কালে আসিব বলে প্রাণনাথে গেছে চলে, খয়ে খবর না দিল আমায়, গয়ে গুমরিয়া মরি শুনয় গো সহচরি, ঘয়ে ঘন শ্যামের জ্বালায়, ওই অঙ্গ জর্জরিত চয়ে চিন্তায় অবিরত, ছয়েতে ছলনা তার ভারী, বর্গি জয়ে হিয়া জর জোরে ঝয়ে ননে বাড়ি ঝরে, নিয়ত ইঙ্গিতে তার মরি। তাই তয়ে তেমন টানাটানি, থয়ে কিছু না পাই ঠানি, দয়ে ডর লাগে একলা যেতে, ধয়ে ঢুলু ঢুলু আঁখি মূর্ধন্যয়ে নিদ্রা নাই জেগে থাকি, তয়ে তারে পাই না দেখিতে। তাই থয়েতে না থামে মন, ও ভাই থয়েতে না থামে মন, দয়ে দহিছে মদন, ধয়ে ধৈর্য ধরিব কেমনে, দন্ত নয়ে সে না গর বিনে, পয়ে প্রাণ বাঁচে কেমনে, ভয়ে ফাঁকি দিল কি কারণে। আবার বয়ে বৃন্দাবন ছাড়ে ভয়ে ভুলিল আমারে, ময়েতে মজিল কুবুজারে শোনে, অন্তস্থ জয়ে ভরা এই যৌবনে, রয়েতে রইব কেমনে, লয়ে লজ্জা নাই কি তার প্রাণে। আবার বইয়েতে বলি ললিতা, লয়ের পরে একটা বউ আছে, হুম। আবার বইয়েতে বলি ললিতা, তাহলে বসই সামনে পাবো কথা, মূর্ধন্য সই শেষে শুনো মোর বাণী, দন্ত সয়ে সুদন বলে বারে বারে, হয়েতে হিয়া বিদরে, অক্ষয় ক্ষুধা তৃষ্ণা মিটাও তারে জানি। মানে এটা সভাবন্দনা জয় হয়ে গেল। সভাবন্দনার ইয়া হইলো। আচ্ছা, এরপরে আপনি সেই নতুন ঝুমুরটা বললেন। না নতুন ঝুমুর বলি নাই, মানে ওইখানে যেটা রচনা করেছেন। রচনা করলি তা পরে বললি, আচ্ছা, আচ্ছা। এইটার পরে একটা ঝুমুর যে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে এইটা সভাবন্দনা ঝুমুর হইলো। সভাবন্দনা পয়ার হইলো, আচ্ছা, আচ্ছা। পয়ার উপরে আবার ঝুমুরটা আছে, এটা তো পয়ারই গেল আচ্ছা, যেটা আলাপটা। আলাপটা, ঠিক, ঠিক। এরপরে আছে ঝুমুরটা। আচ্ছা, আচ্ছা। ওই যে গুমুরে কাঁদিছে রাধা, আর কেঁদে বেড়াই মা যশোদা গো, ও যে কেঁদে কেঁদে বেড়াইছে থা নন্দ মহা
রাজ রে হায় রে সখী ওহো হো। বৃন্দাবনে নাই রস রাজ রে ও রে সখী বৃন্দাবনে নাই রস রাজ ও যে কোনখানে যায় না সোনা মুরলিয়া আজ রে হায় রে সখী বৃন্দাবনে নাই রস রাজ রে ও রে সখী বৃন্দাবনে নাই রস রাজ ঠিক, জহর দারুণ, জহর দারুণ। তো এইভাবে মানে ওইখানে আসর শেষ হওয়ার পরে আপনার বাই নৃত্যে আপনি আলেন নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে ওই অনুরাগ থেকে। অনুরাগ থেকে হ্যাঁ, মানে ওই যে আপনাকে চান্স দেই নাই। জানা যায় না সেইটা ওইখানে ইয়া করা হলো হুম। তারপরে ওই অজিত মাহাতোর ইয়াটা নিয়ে ঘটনা যে প্যান্ডেল ফ্যান্ডেল খাওয়া দাওয়া যা কিছু ইয়া করেছিল হুম। ওইটা মানে ওইখানে একটা সঙ্গে সঙ্গে জুড়ে দিলেন। ওইখানে উঠেই। আচ্ছা তো আচ্ছা। সেইটাই মানুষের আকর্ষিত হইলে সারা এখন তো আইলো হুম। সন্ধ্যায় আইলো আসেনি খাওয়া দাওয়া করলো তো এটা আগে তো জুড়ে রাখে নাই না। আর তারপরে ওই অজিত মাহাতোর ওই ঝুমুরটা বলার পরে বলছিল কুলগড়া যেটা ইয়ারা ওই ঘটনাটা মানে চল মাইরি যাব কুলি চল মাইরি যাব কুলিগড়া কথা ভালো নকি হচ্ছে লেহা খড়া চল ধনে যাব কুলিগড়া আচ্ছা আচ্ছা। তো এই খড়ার চালটাও দিয়ে আর কি মানে অভিনয়টা যে ওইটাও হয়ে গেল তো মানুষের এত আগ্রহী যে আমার টাকা পয়সা মোটামুটি ভালো রকম হয়ে গেল আচ্ছা। ফেরি পয়সা হ্যাঁ। এই নিয়ে আর আমি মোবাইলটা রেখে চলে গেলি ইয়াকে বলছি আমি চা খাতে চাইছি আমার তবে আরো আছে তো হ্যাঁ। বলি ইয়া আছে আমার মিত্র একটা সুধন মাহাতো আছে হুম। মতিলাল কালিন্দি আছে হুম। বলি তোমরা উঠবে আমি চা খাতে যাচ্ছি তখন একজন উঠলো আমি ওই লক্ষ্য করছি চা খাতে একটু দূরে গেছি তো হুম। লক্ষ্য করছি যে উঠেছে তো উঠে নিয়ে ঝুমুরটা ধরেছে দু গলি তিন কলি গাহার পরেই বলছে এই এই তুমি বসো হুম। বলছে সুদনকে উঠাও আচ্ছা। তো বলছে হ্যাঁ তো ঠিক আছে বসবো ওই ঝুমুরটা পুরাতে দাও তারপরে বসবো আর ওয়াকেও ডাকবো বলছে নাই পুরাতে বাবা বসো না তো হ্যাঁ। এইভাবে মানুষ যদি চিল্লাতে থাকে তো আর কি আগ্রহ থাকে আগ্রহ থাকবে। হ্যাঁ তো আমি সব শুনছি মাইকে ইহাটা উনি বলছে মাইক্রোফোন কেস করছে। ও মাইখন আমার কানে কেচ করছে যে এরকম বলছে তো আমি বলি হ্যাঁ মুশকিল হুম। তখন বলছে তাহলে সুদম কোথায় গেল তখন একদম বলছে হ্যাঁ দেখো জল চলে চা খাচ্ছে হুম। তখন কোথায় চলে গেল তো বলি আমাদের কোথায় বলছে পাবলিক কোথায় আসবে নাই ওখানে একটা প্রধান ছিল হুম। ওর নাম ছিল শঙ্করী সিং আচ্ছা আচ্ছা। বলছে প্রধান তোমাকে যেতে হবে হুম। তোমার কথা নাহলে আসবে নাই হুম। জানি বলছে এই অর্থাৎ তুমি আচ্ছা লোক বড় হুম। বলছে চলো চলো পাবলিক কোলবাল করছে আর তুমি এখানে আসেনি স্বস্তির চা খাতে বলি না হ্যাঁ আছে তো দু তিনটা ওস্তাদ আছে আমি তো বলে আসি হুম। আরে বাবা দু তিনটা আমরা জানি নাই তো একদম উঠেছিল বাবা ঝুমুরটা পুরাতে দিল নাই আচ্ছা। 4 কলি পুরাতে দিল না 3 কলি গাছে তারপরে বলছে তুমি বসো হ্যাঁ। তো ইয়ার পরে বলো না ভাড়া কেমন হবে আসো চুপচাপ হয়ে গেছে কেউ উঠছেই নাই হুম। আমি চলে আসিনি বলছি হ্যাঁ মিতা আমি একটু চা খেতে গেছি তো তোমরা 2-3 জন আছো তো মাদুরির কাজটা করতে হয় না উঠতে হয় না বলছে দাদা আর কি বলবো উঠেছিল বলাই দাদা তো 3 কলি গাইতে গাইতে ওকে বসাই দিল আমরা আজের ক্ষেত্রে পরাস্ত তুমি মানে তুমি ছাড়া পার করবাই। কাজটা পার করো আমরা আর কেউ উঠবো না আমরা আর এই 3 জনের ভিতরে কেউ উঠবো না আচ্ছা। কারণ আজের ক্ষেত্রে তোমাকেই কাজটা করতে হবে ঠিক। তো ওই মা সরস্বতীকেও স্মরণ করছি আর ভগবানকেও বলি আমার যেটা ভিতরের অনুরাগ আছে সেইটাকে আজ সুযোগটা আমারও হয়ে গেল হ্যাঁ, মানে আপনি তো যে সুযোগে ছিলেন এই আমার তো ওইটা দরকারই ছিল দরকারে যে আমার ভিতরে যতগুলো আছে আমি প্রকাশ করবো আচ্ছা। হ্যাঁ জিনিসটা ভালো করে জানুক যে লোকটার মধ্যে কি আছে কি কোয়ালিটি আছে। কি কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমাকে যে ফিল করে বলছে যে ওখানে আমরা চান্স দিব নাই হ্যাঁ। এই যে একটা আমার ওইটাই তো বিশ্বাস করুন ভগবান দয়া করলো মা সরস্বতী কণ্ঠস্বরটাও এমন ভাবে শেষ পর্যন্ত সকাল পর্যন্ত হয়ে গেল একই রকম। একই রকম আচ্ছা। না, অনুরাগের ব্যাপারটাই আলাদা। অনুরাগের ব্যাপারটা তো কাহিসের মধ্যে না হ্যাঁ। এখন সকালেই তো বলছি যে বললে একটা ছেলেকে বলে পাঠাইলো যে জানো কালকে যে মাদল বাজার ছিল সেই ছেলেটাকে ডাকিয়ে এনে এসেছে ওই লোকটাকে আচ্ছা। তখন আসে বলছে এই ওস্তাদ তোমাকে ডাকছে ওই মাথার ডাকি আমি দাঁড়া ঘরে চলে গেলি বলছে কি বলছো ও বসো তোমার ঘর থাক ঘর বলি আমার ঘরে সে আরসার কাছে চিঠি দিই হুম। কোন নাচনির সঙ্গে থাকো বলি বাবা আমার নাচনি টাচনি কোনো ধরা বাঁধা নেই যে ডাকে তার সাথে যাই তো আমরা বলি আমাদের সাথে যাবে হুম। বলি হ্যাঁ যাবো বলছে আজকেই আমাদের বাইনা আছে হুম। চিরগড়ায় আচ্ছা। তো বলি হ্যাঁ যাবো হুম। মনে মনে ভাবছি তো ওইটা আমি চাইছি আহ! ওইটা তো আমার দরকারে হ্যাঁ। ওই যে আর সে চান্স দিয়েছে না সেইটা আমার দরকারি তোমাকে নাচাবো কোথা হ্যাঁ। এখন আমি
সাইকেলকে ওখানে রেখে দিলি, আচ্ছা ওই গুগু- গাড়ি গুগুই গুগুই, আচ্ছা আর ওদের গাড়ি চলে গেলি। হুম আর এখানে বীজ বলে নিয়ে চলে গেছি, বলুন ঘরের লোকে কি ভাববে। হুম চলে গেলি তিরুগড়ায় নাচ করলি, তখন বলছে আজ ওইখান থেকে বলছে 12 বান্ধাই আছে, আচ্ছা 12 বান্ধা গেলি, 12 বান্ধার থেকে বলছে তুম্বাই আছে। আচ্ছা হ্যাঁ, তুম্বা, এই যে আরসা তুম্বা, হ্যাঁ হ্যাঁ এইখানে আসে, আমার গাড়ি ওইখানে নামাইলো, বলছে হঠাৎ ঠিক আছে আমরা আসছি, তবে একটাই কথা আছে, হুম। তুমি আমাদের সাথে পার্মানেন্ট থেকে যাও, আচ্ছা মানে কন্টিনিউ থেকে যাও, আমার অন্য কোথাও আর যাওয়ার দরকার নেই। না আর অন্য দোকানে আমার সাথে সে মাদুরে। তো যাওয়া হচ্ছে, তার আপনার বীজ ধান কোথায় গেল? আর বীজ ধান থাকিয়ে গেল, সাইকেল থাকিয়ে গেল, ঘটনা চিন্তা করুন আর অনুরাগটা চিন্তা করুন। হ্যাঁ সাইকেল থাকলো, বীজ ধানও থাকলো, হ্যাঁ আমার অনুরাগটা চিন্তা করুন যে আর আমি আপনি বাই নাচ করে ঘুরে বুঝছেন ঘুরে বলছি 3 রাতে 3 দিন পরে ঘুরছি। বীজ ধান আনতে যাই। এটা বড়, আপনি চিন্তা করুন এই যে হ্যাঁ জিনিসটা কেমন জিনিস, হ্যাঁ যে আমি বীজ ধান আনতে গেছি আর চলে গেছি নাতনির সঙ্গে, আর একদিন নাই 3 দিন, 3 দিন 3 রাত। আর ঘরের লোক খোঁজও করে নাই। ঘরের লোকে খোঁজ মানে সন্ধান পাইছে, তাহলে বলছে কোনো নাতনির সঙ্গে চলে গেছে, হ্যাঁ, ওটা তো জানে জানে যে যে রসিক রসিক লোক বটে, হ্যাঁ? আর কোনো ইয়া নাই। আচ্ছা আচ্ছা তখন বলি তাহলে আমাদের তো অনেক দূরে ঘর, তোমাদের তো মাঠাটি অনেক দূর আর ঝালদার থেকে, হুম আমি কি করে জানবো, হুম ফোনের তো যোগাযোগ নাই তখন। না বলছে শোনো, বায়না যখন হবে তখন বায়নার আগেই তোমাকে 2 দিন আগেই আমি লোক পাঠাবো, হুম ওই মানে দিনটা জানিয়ে নিয়ে, আর সেই ক্ষেত্রে তুমি সেই জায়গায় যাবে। ঠিক। যাই হোক সুধন বাবু, অনেক কথাই হলো, অনেক গান ঝুমুরে হলো। হুম হুম। তো একটা শেষ আপনাকে রিকোয়েস্ট, যদি একটা বর্তমানে চলতক ঝুমুর বা এখন যে বর্তমান পরিস্থিতি, সেইটাকে নিয়ে যদি একটা ঝুমুর আমরাকে 2-1 কথা তুলে ধরুন তো খুবই ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো বর্তমান মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে যে কোনো জিনিসটাই একটা পথে মানুষ চলে, তো হ্যাঁ যেমন ট্রেন চলছে, ট্রেনটাও এটা রাস্তা আছে, রাস্তা আছে, ঠিক। লাইনের মধ্যে চলছে, পটরির মধ্যে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ ঠিক ঠিক, মাত্র 2-2.5 ইঞ্চির মধ্যে চলছে, 2.5 ইঞ্চির মধ্যে হ্যাঁ, চলছে, হ্যাঁ তেমনি দেশটাও একটা আইনে চলছে, আইনে চলছে, আইন শাসন বিচার আইন সবকে শাসন নিয়ে। বিচার। হ্যাঁ আজ এত বড় মুখ্যমন্ত্রীটা আইনের মাধ্যমে হারিয়ে নিয়ে যেতে হইলো মমতা ব্যানার্জিকে, হ্যাঁ সে তো ঠিক, ওটা হ্যাঁ, আর ওটা আইন নিয়ে হারাহারি হইলো, হ্যাঁ হ্যাঁ তো এইভাবে আইনেই চলছে। তো ওই ধরনের মানে যে চলা ওইরকম ভাবে যে কে কি চলছে কোনটাই, আচ্ছা সেই সব বিষয় নিয়ে একটু আর কি ঝুমুরের মধ্যে তুলে ধরছি। আচ্ছা বলুন। হাই, তবে ট্রেন চলে লাইনে, দেশ চলে আইনে, যত গাড়ি চলে তেল মোবিলে রে, ওই যে ট্রেন চলে লাইনে, দেশ চলে আইনে, যত গাড়ি চলে তেল মোবিলে রে, আর ঝিঙ্গা চলে ঝাঁকে, মূলন চলে পাকে, ও ভাই ঝিঙ্গা চলে ঝাঁকে, মূলন চলে পাকে, জাহাজ চলে অগাধ জলে রে, ও ভাই জাহাজ চলে অগাধ জলে রে, তেমনি কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে, উড়িষ্যা ঝাড়খণ্ড বেঙ্গলে রে, কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে, ও ভাই উড়িষ্যা ঝাড়খণ্ড বেঙ্গলে রে, কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে, আর হাতি চলে লাফে, ব্যাং চলে চুড়বে, হনু চলে গাছের ডালে রে, ওই হাতি চলে লাফে, ব্যাং চলে চুড়বে, হনু চলে গাছের ডালে রে, জল চলে নালিয়ে, কলম চলে কালিয়ে, ও ভাই জল চলে নালিয়ে, কলম চলে কালিয়ে, গোপন কথা চলে মোবাইলে রে, কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে, উড়িষ্যা ঝাড়খণ্ড বেঙ্গলে রে, কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে, তবে কাদায় চলে ট্রাক্টর, দালান ঘরে চলে প্লাস্টার, লোহার হালটা চলে বিনা ফালে রে, আর গাহা বাজানা আছে যত শিল্পী আছে, ও ভাই গাহা বাজানা আছে যত শিল্পী আছে, সবাই চলে সুরে তালে রে, সুদন মাতো সুদনে হইল উমর, গাহে চলে ঝুমুর, 2026 সালে রে, সুদনের হইল উমর, গাহে চলে ঝুমুর, 2026 সালে রে,
কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে, উড়িষ্যা ঝাড়খণ্ড বেঙ্গলে রে কুর্মী সমাজ চলে অজিত মাহাতর বলে। জোহার জোহার জোহার। যাই হোক বন্ধুরা, আজকে অনেক গান ঝুমুর কথাবার্তা অনেক কিছুই হলো, তো আর ভিডিওটা বিশেষ বড় করছি নাই, এখানে শেষ করছি। ততক্ষণে আমরা সুদান বাবুর স্বাস্থ্যকে দীর্ঘায়ু কামনা করছি। নমস্কার। নমস্কার।